আমাদের বাংলাদেশের রাজনীতির অক্সিজেন ছিলেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। আমরা মনে হয় সেই অক্সিজেন হারিয়ে ফেলেছি। আজকে আমার চারপাশে অনেক অক্সিজেন, কিন্তু মনে হচ্ছে কেমন সাফোকেটেড কন্ডিশন, আমরা অক্সিজেন নিতে পারতেছি না। মনে হচ্ছে যে এক শূন্যতা প্রকৃতির মাঝে এবং আমাদের রাজনীতির জগতে। সারা বাংলাদেশের মানুষ যে কোনো রাজনীতি বুঝে না, যে কোনো ধর্ম বর্ণ জাতপাত বোঝে না, সে বুঝে বেগম খালেদা জিয়াতে তাদের মুক্তি ছিল। সে বুঝে যে ভারতের আগ্রাসন থেকে মুক্তির কাণ্ডারি ছিলেন বেগম খালেদা জিয়া। সেই কাণ্ডারি আজকে যখন চলে গেলেন, তো আমাদের মনে হচ্ছে যে এক শূন্যতা, যে আমরা কি হারিয়ে ফেললাম। তার মাঝে কিন্তু আপনি কি এতে আমাদের নেতা তারেক রহমান গতকাল 1 মিনিট 1 সেকেন্ডের যে বক্তব্য দিয়েছেন, খুব সাধারণভাবে, এত সাধারণ যে নেতা হতে পারে, সেটি কিন্তু আরেকটা মনে হয় যে আমাদের বেগম খালেদা জিয়ার মেল ভার্সন হচ্ছেন আমাদের তারেক রহমান, এবং তার সুপুত্র বলতে যে জিনিসটা বোঝায় তা তারেক রহমান প্রমাণ করেছেন। উনি একবারও কোনো বিশেষণে বিশেষায়িত করেন নাই। তার মা ছিলেন জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার থেকে জনপ্রিয় হয় না। প্রায় 1.5 কোটি মানুষ উপস্থিত হয়েছিল জানা যায়, কিন্তু একবারও তার মধ্যে কোনো অহমিকা বোধ ছিল না। উনি একদম নির্ঝঞ্ঝাট ভাবে বলেছেন যে আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া। এখানেই বোঝা যায় যে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার পরবর্তীতে আমাদের কিরকম একজন রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছে। এবং এত ভদ্র, এত অমায়িক রাষ্ট্রনায়ক, ওনার ব্যাপারে অনেক ফ্রেমিং হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দেখা গেছে যে আসলে তারেক রহমান মানুষটা কেমন। তারেক রহমান মানুষটা যখন চাক্ষুষভাবে মানুষজন দেখতেছে, বলছে না আমরা তো এতদিন যা জানতাম সব ভুল ছিল। তো আমরা বেগম খালেদা জিয়াকে যে রূপে পেয়েছি, তারই ভাষণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা আসলে কি যুগে যুগে এরকম, মানে শত বছরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিলেন। এই শত বছরের আশীর্বাদ ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া। পরবর্তী শত বছরে এরকম খালেদা জিয়া আমরা পাবো কিনা সেটি নিয়ে আমরা সন্দিহান। তবে এখন আমরা আশাবাদী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার শূন্যতাটা পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু ম্যাডামের মানে প্রতিশব্দ শুধু বেগম খালেদা জিয়াই। আপসহীন দেশনেত্রী বলতে বেগম খালেদা যে অনন্য উচ্চতায় চলে গেছে, দল মত নির্বিশেষে সকলের ভালোবাসায় সিক্ত হয়েছে। সেই ভালোবাসা ঈশ্বরীয় ভালোবাসা। ফ্যাসিস্ট হাসিনার এত গাত্রদাহ ছিল কেন? শুধুমাত্র তার জনপ্রিয়তার জন্য। যে একজন নারী হয়ে যে আমি ঘৃণার শিকার হই আর বেগম খালেদা জিয়া ভালোবাসার পাত্রী হয়, এক অদ্ভুত বিষয়। তো এরকম সৌভাগ্যবতী নারী হাসিনা হতে পারে নাই বলেই বারবার নোংরা কথা বলেছে ম্যাডামকে নিয়ে। আজকে তার মৃত্যুকে ত্বরান্বিত পিছনে হাসিনা কোনোদিন দায় দিতে পারে না। আজকে তার বিচারের মধ্য দিয়ে, হাসিনার বিচারের মধ্য দিয়ে ম্যাডামের আত্মার শান্তি হবে, এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করি আপনাদের মাধ্যমে।